বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। আমি আগে আরএসএস এর নাম নেইনি, কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে, রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে। প্ররোচনার সূত্রে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতটিকে এরা ব্যবহার করছে বিভেদের রাজনীতি করার জন্য। এরা ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলতে চায়। এই খেলা বিপজ্জনক। ভারতের সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সহিংসতা শুরু হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই চিঠি লিখেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ওই চিঠিতে আরও বলেন, আগুনের সঙ্গে খেলা করার জন্য ওরা প্রথমে রামনবমী দিনটিকেই বেছে নেয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে রামনবমী উদযাপন হয় খুবই শান্তিপূর্ণভাবে। এরপর ওরা ওয়াকফ আইনের বিরুদ্ধে সংঘটিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করতে চায়। মমতার কথাতেই পরিষ্কার, বিজেপি ওই ওয়াকফ আইনকে রাজনৈতিক হাতিয়ার করেছে। ভারতের বিরোধী দলগুলোও মনে করছে, মুসলিমদের বিপাকে ফেলতেই ওই পথে হাঁটছে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। মুর্শিদাবাদের আগুন নেভার আগেই হঠাৎ কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি বিজেপি সরকারের সাজানো নাটক? মুসলিমদের কাবু করার অন্যতম মাস্টারমাইন্ড অমিত শাহের মাথা থেকেই কি এই বুদ্ধি বেরিয়েছে, যাতে তিনি পুরো দেশের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বিতর্কিত ওয়াকফ আইনটাকে জায়েজ করে নিতে পারেন? হামলাটা কি তবে অমিত শাহ ও তার অনুগতদের বুদ্ধির ফসল? এই প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই, তবে সার্বিক ইঙ্গিত বলছে এই হামলাটি ঘটানো হয়েছে সূক্ষ্ম মাথায়। কথিত রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠনের উপর দায় চাপানো হয়েছে। আদৌ সেই সংগঠন এই হামলা চালিয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ওই গোষ্ঠীর ওপর দিয়ে ভারত মূলত পাকিস্তান বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরির চেষ্টা করছে। এটাই অমিত শাহদের প্রধান ট্রাম্প কার্ড। বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি যখন হিন্দুত্ববাদের ধোঁয়া তুলেও পরিস্থিতি সামাল দিতে পারে না, তখন তারা হাজির হয় পাকিস্তান কার্ড নিয়ে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ অবশ্য বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই। তার মতে, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বিদ্রোহ চলছে। মনে হচ্ছে এই হামলায় কোনো বিদেশি হস্তক্ষেপ নেই, বরং স্থানীয় বিদ্রোহের ফল। পহেলগাঁওয়ের হামলা নিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় শোক প্রকাশ করে জানিয়েছে, ২৬ জনের মৃত্যুতে উদ্বিগ্ন। শুধু তা নয়, নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শওকত আলী।